আগেকার দিনে অনেক বড়, চ্যাপ্টা আর খুব সুন্দর দেখতে ইলিশ পাওয়া যেত, অনেক ঘ্রাণযুক্ত, যেগুলো ভাজি, পাতলা ঝোল বা অন্যান্য যেভাবেই বলেন খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগতো। বিশেষ করে ভুনাটা অনেক বেশি টেস্টি আর ইয়াম্মি হতো। আশেপাশের চারবাড়ি শুদ্ধ নাকি ঘ্রাণ ছড়িয়ে যেত রান্না করলে। এখন কি আর সেই ইলিশ আছে? তাই ভুনা করলে অত স্বাদও কিন্তু লাগে না। তবে আমার কাছে এভাবে পাঁচমিশালি সবজি দিয়ে ঝোল করা হলে সেটা কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছ দিয়ে। তো সেটাই আজকে রান্না দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি ইলিশ দিয়ে পাঁচমিশালি সবজির একটা তরকারি রান্না করব, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি খুব সুন্দর করে আলু ও কচুমুখী বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি। তারপরে এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে খানিকটা তেল কড়াইতে দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিয়েছি। খানিকটা হলুদ দিয়ে এগুলো একটুখানি ভেজে নেব। আমার শাশুড়ি মা বলতেন, তরকারি কাটার পর দেখতে সুন্দর না লাগলে নাকি খেতেও স্বাদ লাগে না। জানি না কথাটা কতখানি সত্য, তবে কাটার পর সুন্দর লাগলে কিন্তু সত্যি একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। তো নাড়াচাড়া করে ভেজে নিয়ে এই তো আমি নামিয়ে নিলাম। কিছুটা সিদ্ধও হয়ে গেছে দেখেন। রান্নার জন্য সবজি আমাদের বাসার খালাই কেটে দেন। তো সেদিন ইলিশ রান্না করব বলে আমি নিজে থেকে ইচ্ছা করে সবজিগুলো কেটেছি খুব সুন্দর করে। তো যাক সে কথা, এবার আমি ওই সেম কড়াইতেই না ধুয়ে ওইটার মধ্যে খানিকটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে সেগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। অনেক বেশি ভাজতে হবে না, তবে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই চলবে। তার মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট, তারপর লবণ, হলুদ এসব দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাকে বলে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে খানিকটা পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর সেই কষানো মশলার মধ্যে মাছের পিস কয়টা দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নায় ভীষণই কাঁচা, যার কারণে আমার রান্না আমার নিজের কাছে ভালো লাগে না। অন্যান্য অনেক কিছু খুব ভালো পারলেও রান্নাটা আমি একেবারেই পারি না। তো যাক সে কথা, এই তো মাছটা কষিয়ে তুলে নিয়ে সেই মশলার মধ্যেই আমি কিন্তু এই ভেজে রাখা সবজিটা কিন্তু দিয়ে দিলাম। এবার এই সবজিটা আচ্ছা করে কষানোর পালা। রান্না করতে পারি ঠিক আছে, কিন্তু স্বাদের গ্যারান্টি দিতে পারি না আর কি। কারণ বিয়ের আগে মা কখনোই কোনো কাজ করতে দেননি, আর নিজেও ইচ্ছা করে কোনো কিছু করিনি। যতটুকু শিখেছি বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই শিখেছি ননদের হাতে, শাশুড়ির হাতে। তারা অত্যন্ত ভালো রান্না করেন, সে তুলনায় আমি একেবারেই গবেট। যাক সে কথা, এবার সবজিটা কষানোর পরে খানিকটা পানি দিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য। আপনারা হয়তো বলতেই পারেন যে আমি রান্না কেন শিখি না। আসলে সবার দ্বারা কিন্তু সব কাজ হয় না। অনেকে অনেক কিছু মন থেকে শিখতে চাইলেও কিন্তু পারে না। তো আমার কাছে রান্নাটা ঠিক সেই রকম একটা জিনিস। অন্যান্য অনেক কাজ আমি সফলতার সাথে শিখতে পারলেও এই একটা জিনিসই আমি আয়ত্ত করতে পারিনি আজ পর্যন্ত। তো যাই হোক, সবজিগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে মাছগুলোও ছেড়ে দিয়েছি এবং এ পর্যায়ে খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এবার একটু জাল করে নিয়ে নামিয়ে ফেলবো। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে খেতে, মাশাআল্লাহ। তো ভিডিওটি এ পর্যন্তই। কার কাছে কেমন লাগলো জানাবেন।